আবার রাজস্থানে বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতার, আটকে রাখার অভিযোগ, ইটাহারের বাসিন্দাকে আটকে রাখার অভিযোগ বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কেন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে? নথি থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে বিধানসভায় ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, একজন বা দুজন একসঙ্গে হচ্ছে প্রায় 300 থেকে 400 জনকে আটক করে রাখা হয়েছে। এবং তাদেরকে আটক করে রাখার পর তাদেরকে শুধুমাত্র কোনো থানাতে তো নিয়ে যাওয়াই হয়নি, এটি ভবনে আটকে রাখা হয়েছে এবং তাদের প্রত্যেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গোটা বিষয়টি তিনি জানতে পারেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের মাধ্যমে। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে গোটা বিষয়টি জানানো হয়েছে। এছাড়া চিফ সেক্রেটারিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত কথা বলতে, রাজস্থানের প্রশাসনের সঙ্গে কথা বলতে। মধ্যপ্রদেশ, উড়িষ্যা সহ বেশ কতগুলি জায়গা থেকে, মহারাষ্ট্র থেকে বিভিন্ন অভিযোগ আসছিল। এর মধ্যে আজকে রাজস্থান থেকে এই ধরনের অভিযোগ আসতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী নিজে কি গোটা বিষয়টি সম্পর্কে অবহিত, প্রধানমন্ত্রীর নজরেও তিনি গোটা বিষয়টি নিয়ে আসছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও রাজ্য সরকারের তরফ থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানানো হচ্ছে। তিনি পরিষ্কার করে উল্লেখ করছেন যে কেন বাঙালিদের উপর এভাবে অত্যাচার করা হচ্ছে। তাহলে বলে দিন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বাংলা ভাষা নিষিদ্ধ এবং যাদেরকে আটক করে রাখা হয়েছে তাদের কাছে সমস্ত ধরনের ডকুমেন্ট আছে, ফলে তারপরেও তাদের সঙ্গে যদি এই ধরনের আচরণ করা, এর পিছনে একটা রাজনৈতিক কোনো একটি কারণ যুক্ত থাকতে পারে, এমনটাই তিনি। আমি আরো একবার জানতে চাইবো, তুমি বললে প্রায় 300 জনকে আটকে রাখা হয়েছে, কবে থেকে আটকে রাখা হয়েছে? তাদের মহিলা পুরুষ কি কত সংখ্যা কিছু জানা যাচ্ছে? দেখো, পুরো সংখ্যা মহিলা কতজন, পুরুষ কতজন এখনো পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি। তার কারণ অভিযোগ টেলিফোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকেই ইটাহারের মান্নাই অঞ্চলের সিসাহার গ্রাম সহ পার্শ্ববর্তী যে গ্রামের সেখানকারই প্রায় 300 থেকে 400 জনকে আটক করে রাখা হয়েছে। আজকে তাদের মধ্যে থেকে একজন স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় বিধায়ক তাদেরকে সেখানকার ভিডিও পাঠাতে বলেন, ছবি পাঠাতে বলেন। তারা কোনোভাবে সেখানকার ছবি বা ভিডিও পাঠান। তারপরেই গোটা বিষয়টিকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে জানান এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে দ্রুততার সাথে পদক্ষেপ করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে পাওয়া যায় সেই ব্যবস্থার কাজ করা ইতিমধ্যে শুরু করা হয়েছে। ওকে, গোঘাটে 2011-এ খুন হয়েছিলেন শেখ নঈমুদ্দিন, তৃণমূল কর্মী। তার খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। মূল অভিযুক্ত বলদেব পালের ফাঁসির সাজা, আর বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, 2011-এ কি হয়েছিল এবং ফাঁসির সাজা শোনাতে গিয়ে কি বলল আদালত? দেখো, 2011 সালের এই ঘটনা গোঘাটের শাওড়া পঞ্চায়েত এলাকায়। শাওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির যে নির্বাচন, তার মনোনয়ন পর্ব চলছিল এবং সেই দিন 2011 সালের 9 ডিসেম্বর, সেই দিন ছিল মনোনয়ন পেশের শেষ দিন। এবং তখনই গন্ডগোল বাধে এবং প্রকাশ্যে দিনের বেলায় পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে কিন্তু গুলি করা হয় শেখ নঈমুদ্দিন। সক্রিয় এলাকার তৃণমূল কর্মী বলে তিনি পরিচিত ছিলেন এবং যে বলদেব পাল, মূল অভিযুক্ত যে বলদেব পাল, তিনি বাম কর্মী বলে পরিবারের অভিযোগ এবং বাম কর্মী তাছাড়া এবং দুষ্কৃতী ছিলেন তিনি। তাকে গুলি করে খুন করা হয় এবং তারপরেই কিন্তু শেখ নঈমুদ্দিন, মৃত তৃণমূল কর্মী স্ত্রী, গোঘাট থানায় মোট 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার মধ্যে 4 জন ইতিমধ্যেই মারা গেছেন এবং 26 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। তার মধ্যেই বলদেবকে ফাঁসির সাজা, বলদেবের ফাঁসির সাজা। 26 জনের মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বন্দুকটা চালিয়েছিল, ফায়ারআর্মটা চালিয়েছিল। এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে। সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি, আমি সবার জন্য ফাঁসি চাইছি না। এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। ওই একজন যে আছে বলদেব, সেই বলদেবকে ফাঁসি দিয়েছে, বাকি সকলে দিয়েছে যাবজ্জীবন। প্রচুর খুশি, আমি 14 বছর ছেলে বাচ্চা দিয়ে আমি প্রচুর খুশি। আজকে এদের যাবজ্জীবন জেল হলো, আমি একজনের ফাঁসি বা 18 জনের যাবজ্জীবন। 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন, বিচার চলছিল। সেই সময় 4 জন অভিযুক্ত মারা যায়। বাকি 26 জনের মধ্যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি 18 জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তো এই রায়টি খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ।